কোনো ভয় নেই মা, তোমার বাচ্চা ভালো আছে, কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে ও? হ্যাঁ, ও ভালো আছে, কোনো ক্ষতি হয়নি। তবে তুমি তো পড়ে গেছো, একটু জার্কিং তো হয়েছে, তাই একটু বিশ্রামে থাকতে হবে। শুধু দুটো দিন আমি একটু অবজারভেশনে রাখবো। যদি দেখা যায় যে অবজারভেশনের থেকে তুমি ভালো আছো, কোনো প্রবলেম নেই, ইটস ওকে, তাহলে 2 দিন পরেই ছেড়ে দেবো। কি হলো মা, চোখে জল কেন? এত ভালো খবর দিলাম, তবুও চোখে জল? অনুরাগ খুব টেনশন করছে, আমার বাড়ির সবাই। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। তোমাকে নিয়ে আসার সময় তো আমি ছিলাম, আমি তো অনুরাগকে বলেছি আমি নিজে গিয়ে ওদের খবর দিয়ে আসবো। তোমার কোনো ভয় নেই, তুমি বিশ্রাম নাও, আমি ওদের খবরটা দিয়ে আসি, কেমন? অনুরাগ, তোমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি অনুরাগ, কোনো ক্ষতি হয়নি। তুমি আমার উপর খুব রাগারাগি করেছিলে, খুব খারাপ ভাবে কথা বলেছিলে আমার সঙ্গে। তুমি বলেছিলে আমার ক্যালেসনেসের জন্য তোমার বাচ্চাটা শেষ হয়ে গেল। আজ তুমি একবারও আমার কথা বলনি অনুরাগ, আজ তুমি শুধু আমাদের বাচ্চার কথা বলেছ, শুধু বাচ্চাটার কথা বলেছ। জীবনে কি এমন দিন সত্যি আসতে চলেছে যেদিন আমার থেকেও অন্য কেউ বড় হয়ে যাবে তোমার কাছে? ও তো ডক্টর ঘোষ। ডক্টর কি আপডেট? ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আমি চেক আপ করে এসেছি, সব কিছু ওকে। আর বাচ্চারও কোনো ক্ষতি হয়নি। আপনি সব ঠিক মতো দেখে নিয়েছেন তো? মানে ইউএসজি করে দেখে নিয়েছেন তো বেবি কন্ডিশনটা? হ্যাঁ স্যার, আমি সব চেক আপ করেই বলছি। আর আর পেশেন্ট মানে আমার বৌমা কেমন আছে? পেশেন্টের অবস্থা মানে ঠিকই আছে, তবে একটু উইক। 2 দিন ধরে একটু ভাবছি অবজারভেশনে রাখবো, ফার্দার কি ডেভেলপমেন্ট হয় এটা দেখার জন্য, আর কিছু না। তারপর যদি দেখি যে সবকিছু ঠিক আছে, তাহলে ছেড়ে দেবো। এই অনুরাগ, এবার আপনি মেঘলার সঙ্গে দেখা করতে পারেন, যান। থ্যাংক ইউ ডক্টর। আপনি যে আমাকে কতটা স্বস্তি দিলেন আপনি নিজেও জানেন না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ডক্টর আমরা যেতে পারি? আচ্ছা কাজরি মা, তুমি এত বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে এরকম বোকা কেন হয়ে যাও বলো তো? কেন কেন ডক্টর? কেন সেটা বুঝলে না? হ্যাঁ, না মানে আমি তো মানে ডাক্তারবাবু একজনকে অ্যালাউ করলেন বলে আমি জানতে চাইলাম যে আমরাও যেতে পারি কিনা। আমি তো শুধু এইটুকুই জিজ্ঞেস করলাম বুম্বা। ডক্টর শুধু একজনকে অ্যালাউ করেছেন, সেই কারণে তাতান ভেতরে গেছে। মেঘলার কাছে শুধু এখন একা তাতান থাকবে, অন্য কারুর যাওয়া চলবে না। এটা কি ঢুকেছে? বুঝলে? হ্যাঁ, সত্যি আমি আর তোমরাও না মেঘলা, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো মেঘলা, আমি জানি তোমার রাগ হওয়ারই কথা, কিন্তু তখন আমার কতটা টেনশন হচ্ছিল সেটা তুমি একবারও ভাবতে পারলে না। থাক অনুরাগ, তুমি আজ আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছো আমার চেয়েও গুরুত্বপূর্ণ কেউ তোমার জীবনে আসতে চলেছে। তুমি এভাবে কথা বলো না মেঘলা।
তুমি যা ভাবছো সেটা ভুল, তুমি ভুল বলছো। আমি ভুল বলিনি অনুরাগ, আমি যেটা বলেছি ঠিক বলেছি। তোমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে এই পৃথিবীতে আর কেউ নেই, কোনোদিনও হবে না। কিন্তু মেঘলা যে আসতে চলেছে সে আমার কাছে ইম্পর্ট্যান্ট। সে আমার ভালোবাসা আর আমার স্বপ্নের। আমরা দুজন মিলে তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, দুজন মিলে ওকে বড় করব, ওর খেয়াল রাখবো, যত্ন নেব। ওকে ঘিরে আমার নিজের পুরো পুরো জীবনটা সাজিয়ে ফেলেছি আমি। এবার ওর আসার আগে যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি কি করে হ্যান্ডেল করবো আমায় বলো? এই ব্যাপারটা নিয়ে আমার একটা টেনশন হওয়া স্বাভাবিক নয়। আমি ভুল করেছি। আমি কি ইচ্ছে করে করেছি অনুরাগ? মেঘলা, আমি তোমাকে কতবার করে বলেছি যে একটু সাবধানে চলাফেরা করতে হবে, দেখে শুনে হাঁটাচলা করতে হবে। তারপরেও কথা না শুনে তুমি ওইভাবে সিঁড়িতে তাড়াহুড়ো করে নামতে গেলে কেন? আমার খেয়াল ছিল না অনুরাগ, তুমি পাশটা ফেলে গিয়েছিলে। আমার মনে হলো যদি তোমাকে আর ধরতে না পারি, যদি বেরিয়ে যাও, তাই আমি তাড়াহুড়ো করে ছুটে গিয়েছিলাম। তাছাড়া সবসময় আমার অত মনেও থাকে না। মনে রাখতে হবে মেঘলা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এই ইনসিডেন্টটার কারণে যদি তোমার কোনো ক্ষতি হতো, যদি আমাদের বাচ্চাটার কোনো ক্ষতি হতো, তাহলে সেটা তোমার ভালো লাগতো? তোমার কষ্ট হতো না? তোমার মন খারাপ হতো না? তা বলে তুমি আমাকে এইভাবে বলবে? বলতে পারলে সবকিছু ফিনিশড। আমি ওটা রাগের মাথায় বলে ফেলেছি মেঘলা। আমি জানি আমি ওভার রিঅ্যাক্ট করেছি, আমার অতটা ওভার রিঅ্যাক্ট করা উচিত ছিল না। সরি। আমি আর কোনোদিন এটা করবো না। এখন বলছো করবে না, মুখে না বললেও তোমার মনের মধ্যে তো এটা থেকেই যাবে। মেঘলা, মুখে বলা মনে রাখার কথাটা উঠছে কেন? তুমি তো এই ভুলটা আর করবে না, করবে? আর তুমি আমাকে বলো মেঘলা, আমি তোমাকে কতটা সাবধানে রাখার চেষ্টা করি, কতটা সাবধানে থাকতে বলি, আমি তোমার খেয়াল রাখি না বলো? এটা কি তুমি আর আমার জন্য করো অনুরাগ? করো তো ওর জন্য। আচ্ছা, তুমি এতটা হিংসুটে না? মানে তুমি এবার ওকেও হিংসে করবে? যে আসতে চলেছে সে কি আমার একার? সে তোমার কিছু না? কাঁদে না, কাঁদে। আচ্ছা মেঘলা, তুমি তো আমার জীবনের সব থেকে আগে। তুমি আছো বলেই তো বাকিটা হচ্ছে। তুমি আছো বলে তো যে আসবে সে আসতে চলেছে। তুমি না থাকলে এগুলো কোনোটা হতো? তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে বলে দিতে হবে। জানো অনুরাগ, আমার কি মনে হয়, কি? তুমি আমাকে এরকম করে বলো তো আমার মনে হয় ওই থাকবে, আমি থাকবো না। মেঘলা, তুমি আবার এই কথাগুলো কেন বলছো? তুমি আমাকে বলবে? মানে আমি ঠিক বলছি, আমার যা মনে হয় তাই বলছি। কিন্তু কেন মনে হচ্ছে? তোমার বারবার এরকম কথাগুলো কেন মনে হয়? আর তুমি এই কথাগুলো বলে আমাকে কতটা হার্ট করো, আমাকে কতটা কষ্ট দাও, তুমি বোঝো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি অনুরাগ, আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটাই বলেছি। হ্যাঁ, সেই জন্যই তো এরকম ভাবে তাড়াহুড়ো করো, ছটফট করো, নিজের খেয়াল রাখো না, সাবধানে হাঁটাচলা করো না। এগুলো এরকম তুমি যদি বলো যে তোমার ভয় করে, তাহলে আমার কতটা ভয় করে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। না, মুখে বললে হবে না, মনে রাখতে হবে, কাজও করতে হবে। আচ্ছা, আমরা কেন এগুলো নিয়ে কথা বলছি আমাকে একটু বলবে? কোথায় আমরা এখন আনন্দের কথা বলবো, প্ল্যান করব কি করে আমাদের বাচ্চাটাকে আমরা বড় করব, ও এলে আমরা কি করব, তা না। আচ্ছা অনুরাগ, আমাদের কি হবে, ছেলে না মেয়ে? আমি কি করে জানবো? তুমি বল। আমি কি করে জানবো? যাই হোক, যেই আসুক, সবই ভালো, সবই সমান। আমার মনে হয় ছেলে হবে। এইটা আমার তো আবার মনে হচ্ছিল মেয়ে হবে। মোটেই না, তুমি দেখো আমার কথাই ঠিক হবে, ছেলেই হবে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে।
ছেলে হোক মেয়ে হোক দুজনেই আমার কাছে সমান, দুজনেই ইকুয়ালি ওয়েলকাম। ওয়েলকাম নাকি? তুমি তো মেয়ে হলেই বেশি খুশি হবে, ওকে বেশি ভালোবাসবে। আরে অদ্ভুত তো, আমার মেয়ে হলে আমি বেশি খুশি হব, ছেলে হলে আমি খুশি হব না? কি করে বুঝলে তুমি? এই যে বললে মেয়ে হবে। আরে এটা কোনো কারণ হলো মেঘলা? যে তুমিও তো বললে ছেলে হবে, তার মানে ছেলে হলে তুমি বেশি খুশি হবে, তাই তো? হ্যাঁ হয়তো হব। আচ্ছা এই কথা কেউ বলে? আমরা না বাবা মা হতে চলেছি, আমাদের কাছে ছেলে মেয়ে দুই সমান হওয়া উচিত। যে আসবে তাকেই আমরা ইকুয়ালি ভালোবাসবো, বুঝেছো? আচ্ছা নাম কি হবে ওর? কি নাম হবে? আচ্ছা কে আসবে সেটাই তো এখনো জানি না, আগে আসুক তারপর ডিসাইড করে নেবো। আচ্ছা মেয়ে হলে কি নাম হবে তুমি বলো? মেয়ে হলে নদী